আজকে হচ্ছে আমাদের নেপালে দ্বিতীয় দিন। তো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা যাব চন্দ্রগিরি পাহাড়ের উপর, ওইখানে কেবল কার রাইড করব এবং ওই পাহাড়টা ঘুরে দেখব। তো এখন আমরা গাড়ি ঠিক করছি চন্দ্রগিরি যাওয়ার জন্য। আমরা এই গাড়ি ঠিক করে নিয়েছি, তো এখন আমরা যাব চন্দ্রগিরি। তো কাঠমান্ডু থামেল থেকে চন্দ্রগিরি পর্যন্ত আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 1000 টাকা। তা আপনারা যে কোনো গাড়িতে উঠবেন, একটু ওদের সাথে বার্গেনিং করে নেবেন, তাহলে কম প্রাইসের মধ্যে আপনারা সুন্দর একটি ট্যাক্সি নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই রাস্তাগুলো দেখে আমার অনেক ভয় লাগছিল, আবার অনেক খুশিও লাগতেছিল, আনন্দও লাগতেছিল। কারণ এই রাস্তাগুলো ভয়ের কারণ হচ্ছে রাস্তাগুলো একদম হঠাৎ দেখতেছি সোজা নিচের দিকে চলে যাচ্ছে, আবার হঠাৎ সোজা উপরের দিকে চলে যাচ্ছে, এই জন্য খুব ভয় লাগতেছিল। আর দেখুন চারপাশে পাহাড়ের উপর দিয়ে সুন্দর সুন্দর বাড়িগুলো, এগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। তো রাস্তাগুলোর ভিউ খুব এনজয় করতেছিলাম আমি এবং আমার আঙ্কেল এবং ভাই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণ চন্দ্রগিরি আপনাদের সামনে তুলে ধরবো এই ব্লগটিতে। দাদা আপনার নাম क्या है? मेरा शिवम। शिवम। ओके, आप यहाँ की लोकल है? मेरा तो है তো আমাদের ড্রাইভার ভাই বলতেছিল সে এখানকার লোকাল না, তার গ্রাম এখান থেকে আরো 10 কিলোমিটার অন্যদিকে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মন্দির, তো মন্দিরের নামটা আমরা আসলে জানি না, কারণ আমরা মন্দিরের দিকে যাই নাই। তো আমরা সোজা চলে যাচ্ছি চন্দ্রগিরি পাহাড়ে। তো নেপালে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, অনেক প্রাচীন সভ্যতা চিহ্ন আছে, পুরাতন রাজাদের বাড়ি আছে। তো আমরা ওইগুলো দেখতে যাইনি, আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন, ওইগুলো কাঠমান্ডু শহরের মধ্যেই আছে। তো আমরা চলে যাবো সোজা চন্দ্রগিরিতে, কারণ চন্দ্রগিরি থেকে পুরো কাঠমান্ডু শহরটা দেখা যায়। আর ওইখানের ভিউটা অসাধারণ, অনেক সুন্দর। কেবল কারের মাধ্যমে এখানে উঠতে হয়। তো আপনারা দেখতেই পারবেন, আমাদের সাথেই থাকুন। ये देखिए कितना नीचे है, बहुत नीचे। ওই যে দেখছেন সামনে একটা বড় পাহাড়, ওইটা হচ্ছে চন্দ্রগিরি পাহাড়। এই যে, তো এইখানে আমরা কেবল কার দিয়ে উপরে উঠবো। দেখছেন কত বড় পাহাড়। আর উপরে গিয়ে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো, অসম্ভব সুন্দর একটি জায়গা। কাঠমান্ডু থামেল থেকে চন্দ্রগিরি পর্যন্ত যেতে আমাদের আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। কারণ এই পাহাড়ি রাস্তাগুলো তো এই দিক দিয়ে একবার নিচে চলে যাচ্ছে, একবার উপরে চলে যাচ্ছে, রাস্তাগুলো অনেক রিস্ক, যার জন্য আস্তে আস্তে আমাদের ড্রাইভার ভাই যাচ্ছিল। তো সমস্যা নেই এটা। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ঢাকা থেকে নেপাল ঘুরতে আসবেন তাদের এখন অনেক সমস্যা হতে পারে, কারণ বাংলাদেশ থেকে এখন নেপালের ভিসা দিচ্ছে না। রাজনৈতিক সমস্যার কারণে বাংলাদেশের যেই সমস্যা আপনারা সবাই দেখেছেন, তো এই সমস্যার কারণে এখন ভিসা দিতে অনেক প্রবলেম করে। তো যারা স্টুডেন্ট আছেন তারা চেষ্টা করবেন তাদের আইডি কার্ড এবং যে সার্টিফিকেট এসএসসি এইচএসসি বা যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলোর সাথে নিয়ে আসার জন্য। এবং আপনারা নেপালে আসার আগেই বাংলাদেশ থেকে অনলাইনে হোটেল বুকিং দিয়ে ওই বুকিংয়ের কপিটা সাথে রাখবেন, তাহলে হয়তো আপনাদের ততটাও ঝামেলা পোহাতে হবে না। তো এই দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই সামনেই। এখন আমরা সোজা পাহাড়ের উপর উঠবো। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পাহাড়ের দুই পাশে যে বাড়িগুলো আছে, কত সুন্দরভাবে পাহাড় কেটে কেটে এরা সুন্দর করে বাড়ি তৈরি করেছে। তো এই বাড়িগুলো দেখলে আর এই রাস্তাগুলো দেখলে মনটা আসলে শান্ত হয়ে যায়। তো এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে কেবল কারের লাইন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট কেবল কারগুলো উপরে উঠছে। তা আমরা উঠবো একটু পরেই। তো আমার আর তর সইছে না, আমি আমার ড্রাইভার ভাইকে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি যান। তো ড্রাইভার ভাই বলছে যে আস্তে আস্তে যেতে হবে, বেশি তাড়াতাড়ি গেলে আবার অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সাথেই থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। তো আমরা এখন এসে পড়েছি
কেবল কার ওঠার জন্য সেই জায়গায়। কথা কিন্তু ঠিক বলছি, এখানে কিন্তু আলাদা একটা এই দেখেন সেই ভিউ, আসাম ভিউ। এর একটা বলি ছবি তুলে দেখা হবে নাকি? দেখছেন পুরো শহর দেখা যায় এই জায়গা থেকে। না তিনজন তো তুলবো, আগে তিনজন একটা তুলি। ছবি দেখা পরে আজকে 1000 তো লইব, টেনশন নেই। সিঙ্গেল একটা তুলি, আরে সিঙ্গেল বলে ইয়া তিনজনের একটা তুলি তুই লাইসি। তোমার তো দেখা যায় না, দেখা যায় দেখা যায়। আমরা এখানে এসে পড়লাম চন্দ্রগিরি পাহাড় মে। ঠিক আছে, আপনারা এখানের ভিউ দেখেন কত সুন্দর ভিউ। আমার সামনে পিছনে ডানে বামে যাই দিকেই তাকাবেন আপনারা শুধু পাহাড় আর পাহাড় দেখবেন। তো এখনো আমরা মেন যেই পয়েন্ট, ওই পয়েন্টে এখনো যাইতে পারি নাই। তো এখন আমরা আসছি কেবল কার দিয়ে উপরে যাওয়ার জন্য যে স্টেশন আছে ওই স্টেশনে। তো এইখান থেকেও পুরো কাঠমান্ডু শহরটা আপনারা দেখতে পারবেন। আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন ছোট ছোট বাড়ি। তো এইটা হচ্ছে এক ছবি তোলার একটা জায়গা, আই লাভ চন্দ্রগিরি লেখা এখানে। তো সবাই এখানে ছবি টবি তুলতেছিল। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট কাটার জন্য। এখান থেকে আমরা কেবল কারের জন্য টিকিট কাটবো এবং টিকিট প্রাইস কত নিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও লাস্টে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। সম্পূর্ণ চন্দ্রগিরি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আমি নেপালে আসার আগে ভাবতেছিলাম যে নেপালে আর কি তেমন দেখবো। তো নেপালে তো দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমার ধারণা ভুল। আমি নেপালে আসার পর ভাবতেই পারি না যে নেপাল এত সুন্দর। নেপালে আসলে দেখার মতো অনেক কিছু আছে, আমরা দেখে শেষ করতে পারিনি। আমাদের আর অনেক জায়গায় যাওয়া বাকি ছিল, আমাদের সময় কম থাকার কারণে আমরা দেখতে পারিনি। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এইখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। আপনারা ওয়ে নিয়ে যেতে পারেন এবং রিটার্ন টিকিটও কিনতে পারেন একসাথে। তো এইখানে আপনাদের প্রাইস দেওয়া ছিল টিকিটের, আপনারা এখান থেকে টিকিটের প্রাইস দেখে নেবেন। তো আমরা 3 জনের জন্য টিকিট কেটে নিয়েছিলাম। 3 জনের আনুমানিক টিকিট পড়েছিল 3000-এর বেশি, 3900 সামথিং মেবি। তো এখন আঙ্কেল টিকিট নিয়ে নিচ্ছে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি কেবল কারে ওঠার জন্য উপরের স্টেশনে। তো উপরের স্টেশন থেকেই মূলত টিকিট কাটতে হয়। তো আর এই পাহাড়টা হচ্ছে অনেক উঁচুতে, একদম সোজা উপরের দিকে চলে গেছে। আপনারা যারা চন্দ্রগিরি পাহাড়ে ঘুরতে আসবেন তারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, আর নয়তো দুপুরের পরপরই আসার জন্য। কারণ সকালে আপনারা খুব সুন্দর একটি ভিউ দেখতে পারবেন এবং বিকেলে আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন। তো সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কেবল কার রাইড চালু থাকে। তো এরপরে আসলে আর আপনারা পাবেন না, কারণ সন্ধ্যার পরে এখানে বন্ধ থাকে। কারণ পাহাড়ি এলাকা, রিস্ক বেশি, এই জন্য বন্ধ থাকে। তো আপনার, আমার মতামত হচ্ছে আপনারা সকালে আসবেন, সকালে আসলে সুন্দরভাবে ঘুরে দেখে আপনারা চলে যেতে পারবেন। তো এটাই হচ্ছে সেই কেবল কার। তো আমরা যেটাই উঠবো সেটা ওই যে দেখতে পাচ্ছেন আসছে আমাদের এইদিকেই। তো এটা হচ্ছে অটোমেটিক, এখানে দাঁড়াবে না, এটা এখানে আসবে স্লোলি, সুন্দরভাবে দরজাটা ওপেন হবে, আপনারা উঠে পড়বেন এবং অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যাবে আর উপরে উঠতে থাকবে। এখানে এটা দাঁড়াবে না বেশিক্ষণ। তো আমরা উঠে পড়লাম, আমি, আঙ্কেল আর ভাই, আর সাথে আমাদের সাথে উঠেছিল এইখানকারই এই কেবল কারের একজন স্টাফ। তো আমরা 4 জন উপরে উঠবো এখন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। এখন আমরা পাহাড় থেকে একদম সোজা চন্দ্রগিরি পাহাড়ের উপর উঠবো, যেখান থেকে পুরো কাঠমান্ডু শহর এবং মাউন্ট এভারেস্ট দেখা যায়। তো আমরা খুব ভয় পাচ্ছিলাম, কারণ প্রথমবার আমরা কেবল কারে উঠেছি। আর আঙ্কেল তো ভয়ে একদম অবস্থা খারাপ। তো আমি যাদের আঙ্কেল বলছি আর ভাই বলছি, এদের সাথে আমার কোনো পূর্ব পরিচয় নেই। এদের সাথে আমার পরিচয় হয়েছে, আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে প্লেনে বসে, আর ভাইয়ের সাথে পরিচয় হয়েছে নেপাল এয়ারপোর্ট থেকে নেমে ইমিগ্রেশন শেষ করার পর। তো আপনারা যারা একা একা নেপাল আসবেন
তো দেখবেন যে এরকম প্লেনের মধ্যে আপনাদের অনেকের সাথে পরিচয় হয়ে যাচ্ছে, তো আপনারা পরিচয় হয়ে নেবেন। তারপর একসাথে ইচ্ছা করলে হোটেলে উঠতে পারেন। তো আমি প্লেনে আঙ্কেলের সাথে পরিচয় হওয়ার পর আমরা ডিসিশন নিয়েছি যে আমরা একসাথেই হোটেলে থাকবো এবং একসাথেই ঘোরাঘুরি করব। তো এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছিলাম তখন এই ভাইটা বলতেছিল, ভাই আমিও তো একা আসছি, তাহলে চলেন আমরা তিনজনই একসাথে ঘুরি। তো আমরা তিনজন তখন একটা টিম হয়ে গেলাম, আমরা একই হোটেলে উঠেছি। আর আমাদের হোটেল প্রাইস ছিল 1700 টাকা। তো আমরা 2টা রুম নিয়েছিলাম, একটা রুমের ভাড়া ছিল 1500 টাকা, এটা ছিল সিঙ্গেল রুম। আর আমি আর ভাই ছিলাম একটা রুমে, 2 বেড ছিল। তো ওই রুমের ভাড়া ছিল 1700 টাকা পার নাইট। তো আমরা ওই হোটেলে 2 দিন ছিলাম। আর চন্দ্রগিরিতে পাহাড়ের উপর 1 দিন ছিলাম একটা হোটেলে। ওই হোটেলের প্রাইস ছিল আপনার 1500 টাকা। তো হোটেলের প্রাইস খুব বেশি না, আপনারা আরও কমেও হোটেল পেয়ে যাবেন, আরও বেশি দামে হোটেল পেয়ে যাবেন। যার যেরকম প্রয়োজন তারা সেরকম দেখে হোটেল নিয়ে নেবেন। আমরা উঠবো ওই উপরে, একদম উপরে। কারেন্টের মাধ্যমে লাগলে আঙ্কেল অনেক কারেন্ট চলে গেলে পরে কি হবে? আচ্ছা, এই যে কারেন্ট লাগাইছে, ওই যে দেখুন পুরো শহর দেখা যাচ্ছে। if current off when your position যাওয়ার সময় রাস্তা আছে যাওয়ার সময় রাস্তা আছে কিনা এটা বলো। ওই যে এই লোকের সোহেনি ছিল পরে গেছিল অন্য কারের থেকে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পরে ওঠার সময় আল্লাহু আকবার বলে। এই যে দেখেন আমার আঙ্কেলের অবস্থা, উনি ভয়ে দোয়া পড়া শুরু করছে। কুলি আইয়ুল কাফিরুন লা আবুদু। আঙ্কেল বলতেছে যাওয়ার সময় নাকি উনি হাইটা যাবে, কেবল খারে আর উঠবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আরে ভাই ভয়ে আসতেছে। লা ইলাহা ইল্লা সেকেন্ড টাইম বমি। আঙ্কেলের নাকি হাত দুর্বল হয়ে গেছে। মিনাল জালিমিন। আল্লাহর এই পিছন দিয়ে পিছন দিয়ে না, এখন আর ভয় লাগে না। নিজে মনে হচ্ছে সিধা মনে হচ্ছে মনে হইতেছে। শেষ না কেন? না না তাকানো না। ওইদিকে তাকান, পাহাড়, বরফের পাহাড়। ও সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। এই যে দেখেন আপনারা, এটা কি পাহাড়? হোয়াটস নেম দ্য পাহাড়? মাউন্টেন। মাউন্টেন ও এভারেস্ট। মাউন্টেন। দেখছেন মাউন্টেন এভারেস্ট আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি। এটা হচ্ছে মাউন্টেন এভারেস্ট। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মাউন্টেন এভারেস্ট, ওইখানেই সবাই যায় আসলে। তো ওইখানে আমরা যেতে পারছি না কোনো কারণে, আমাদের সময় কম। তো এই জায়গাটার নাম জানি কি? আয়া চন্দ্রগিরি। চন্দ্রগিরি। No, আমরা no এখন problem. চন্দ্রগিরির উপরে যাচ্ছি। নো প্রবলেম। ওইখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল মাউন্টেন এভারেস্টে। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কাঠমান্ডু শহরটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। নিচে দেখান ওইদিকে, তো ওই যে দেখেন পুরো শহর। তো এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারতেছেন। হাইকিং রাস্তা। আর মাউন্টেন এভারেস্ট আপনারা দেখায়। এই যে হাইকিং রাস্তা, এই যে আচ্ছা সাপ, এই হচ্ছে Mountain স্নেক, Everest। স্নেক, স্নেক, টাইগার। টাইগার। কাছাকাছি এসে পড়েছি, ওই যে আমাদের ডেস্টিনেশন। তো এই ভাই হচ্ছে এইখানের স্টাফ, তো উনি আমাদের সঙ্গে যাচ্ছে, যদি কোনো সমস্যা হয় তাহলে উনি থাকবে। বুঝাইতেছে বয়সে বলে গেছি। আইফোন দিয়া তো এসে পড়লাম আমাদের যাওয়ার সময় যেন শুয়ে যাবো। টপ স্টেশনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইখানে আল্লাহু আপনারা আকবার, নামুন। আল্লাহ, We are safely landed. তো আমরা এখন নেমে পড়লাম। তো এই যে দেখেন এটা হচ্ছে উপরের ভিউ, আর ওই যে দেখেন যেটা দেখার জন্য আমরা এখানে আসলাম, মাউন্টেন এভারেস্ট। কি শীত শীত ঠান্ডা তো আছে? তো এই যে হচ্ছে মাউন্টেন এভারেস্ট, দেখুন কি অপরূপ সুন্দর।
আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এসে পড়েছি চন্দ্রগিরির একদম পাহাড়ের উপর। এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা মাউন্টেন এভারেস্ট। তো এই হচ্ছে এই হচ্ছে view, চন্দ্রগিরি। কেবল কারের মাধ্যমে এখানে আসা যায়। আপনারা হাইকিং করেও আসতে পারবেন এবং পার্সোনাল গাড়ি যদি থাকে তাহলে পাহাড়ের উপর দিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে ভিউ আসলে এইখানে অপরূপ সুন্দর view। পিছনের মাউন্টেন এভারেস্ট একবার দেখুন কত চমৎকার। মাউন্টেন সহ একদম তো আমরা এখন চন্দ্রগিরি পাহাড়ের একদম উপরে যাচ্ছি, টপে। তো সেইখান থেকে ভিউটা কেমন আসে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমাদের কাঠমান্ডু থামেল থেকে এই চন্দ্রগিরি পাহাড়ের উপর পর্যন্ত আসতে খরচ হয়েছে আনুমানিক 5,000 টাকা। তা আপনারা যদি কেবল কারে না উঠেন তাহলে আপনাদের 2,000 টাকার মধ্যেই আসা যাওয়া সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দেখেন তালা লাগানো, এরা আসলে কে কাকে ভালোবাসে ওই স্মৃতি হিসেবে প্রথম নামের অক্ষর বা নাম লিখে এখানে তালা দিয়ে যায়। তো দেখুন মানুষের ভালোবাসা কতটা সুন্দর। দেখুন এখানে সম্পূর্ণটাই তালা দেয়া আছে, স্মৃতি রেখে যায় এখানে। আমাদের উচিত ছিল এটা তালা নিয়ে আসে, কিন্তু আমি তো জানতাম না। তো দেখুন আমরা প্রায় চলে এসেছি। যে আমার সামনে দিয়ে দেখলেন একটা মেয়ে চলে গেল, সে এটাকে কি জানি বলে, আমার নামটা সঠিক মনে নেই। তা আমি এটা রাইড করব ভাবছিলাম, কিন্তু এটা দেখে এত ভয় লাগলো যা রাইড করতে সাহস পাইনি। কিন্তু আমরা সাইকেলিং করেছি, তো সেই ভিডিওটা আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো পরবর্তী আরেকটা ব্লগ আসবে, সেই ব্লগে আপনারা নাগরকোট যাওয়ার সম্পূর্ণ ব্লগ দেখতে পারবেন। তো এই যে দেখেন আমরা এখন চন্দ্রগিরির উপর, একদম উপরে। এই যে এখানে একটা বৌদ্ধদের টেম্পল, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিউ। আর ওই দিকে হচ্ছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। কারণ আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মাউন্টেন এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই যে মাউন্টেন এভারেস্ট দেখা যাচ্ছে, এই যে দেখেন কত পাহাড়, কত সুন্দর ভিউ। তো আমার পিছে আপনারা দেখতে পারতেছেন মাউন্ট এভারেস্ট। তাই ব্লগটিতে আমি যতটুকু পেরেছি চন্দ্রগিরি সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ চন্দ্রগিরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আরেকটা ব্লগ আসবে, সেটা হচ্ছে নাগরকোট নিয়ে। তো ওই ব্লগটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। You can see anything? Where are you from? From India, India. Bangladesh. Oh, I know Hindi.